আচরণের দিক থেকে পৃথিবীর সব মানুষকে ভালো এবং খারাপ এই দুই ভাগে ভাগ করা যায়। সৎ, নীতিবান, দেশপ্রেমিক এবং সব ধরনের নেশা থেকে মুক্ত ব্যক্তিদের পৃথিবীর সব উন্নত দেশে ভালো বলে বিবেচনা করা হয়। আর অসৎ, নীতিহীন, চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, প্রতারক, মিথ্যাবাদী এবং নীতিহীন লোকজনকে বলা হয় খারাপ। পৃথিবীর সব দেশে ভালো এবং খারাপের মানদণ্ড এগুলি, কিন্তু একমাত্র বাংলাদেশই এর ব্যতিক্রম। এখানে ভালো এবং খারাপ নির্ধারণ করা হয় ব্যক্তিগত, পারিবারিক, গোষ্ঠীগত এবং দলীয় স্বার্থ বিবেচনা করে। সৎ, নীতিবান, দেশপ্রেমিক, দুর্নীতি, মদ ও মাদক থেকে মুক্ত ব্যক্তিদের বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বা এলাকায় ভালো বলা হয় না। যাকে দিয়ে নিজেদের অন্যায় স্বার্থ উদ্ধার হয়, এদেশের মানুষের কাছে তারাই ভালো। সেটা চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, নেশাখোর, বিদেশে টাকা পাচারকারী, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী বা ঋণখেলাপি যাই হোক না কেন। সংখ্যাগরিষ্ঠ জনগণের এই নীতিহীন মানসিকতার কারণে দেশের প্রতিটা এলাকা এবং প্রতিষ্ঠানে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলি সম্মানিত এবং নেতৃত্বের আসনে অধিষ্ঠিত। গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে প্রশাসন কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম চোখে পড়ে না। সৎ এবং অসতের সংজ্ঞা যে দেশে সম্পূর্ণ বিপরীত, সে দেশের অবস্থা বাংলাদেশের মতো ছাড়া আর কি হতে পারে? অনেকের মনেই প্রশ্ন সৃষ্টি হতে পারে, বাংলাদেশের লোকজন কেন সৎ, নীতিবান লোকদের অসম্মানিত এবং সবচেয়ে নিকৃষ্ট লোকদের সম্মানিত এবং নেতা নির্বাচিত করে? এর কারণ হচ্ছে, একজন সৎ ও নীতিবান ব্যক্তি নিজে যেমন চুরি, ঘুষ, দুর্নীতি এবং অন্যান্য আইন বিরোধী কাজ করবেন না, একইভাবে তিনি কাউকে এসব করতেও দেবেন না। তার কাছে চুরি, ঘুষ, দুর্নীতি, যোগ্যতা ছাড়া ব্যাংক ঋণ, টেন্ডারবাজি বা বিদেশে টাকা পাচারের অনুমতির মতো অন্যায় এবং আইন বিরোধী আবদার করে কেউ এসব পাবে না। কেউ এ ধরনের বা অন্য যে কোনো অপরাধ করে তাকে রক্ষা করতে বললে তিনি সেটাও করবেন না, বরং অপরাধ যেই করুক তার শাস্তির ব্যবস্থা করবেন। এসব কারণেই সৎ এবং নীতিবান ব্যক্তিরা এদেশের বেশিরভাগ মানুষের কাছে খুবই অপছন্দের। বাংলাদেশের জনগণের জাতীয় চাহিদা হচ্ছে চুরি, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, জোচ্চুরি, প্রতারণা, অবৈধ চাকরি, ব্যবসা, টেন্ডার, ব্যাংক থেকে ঋণ নেয়া এবং বিদেশে টাকা পাচার। তাই যারা তাদের অবাধে এসব করতে দেবে, তারাই তাদের কাছে খুব প্রিয় ব্যক্তি, সম্মানিত এবং নেতা। আর যারা এসব অন্যায়ের বিরোধী, তারা তাদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি। এরকম নিকৃষ্ট মানসিকতা নিয়ে পৃথিবীর কোনো দেশ কোনোদিন উন্নত হতে পারেনি, যে কারণে বাংলাদেশও পারছে না। উন্নত দেশগুলিতে সৎ, নীতিবান এবং দেশপ্রেমিক ব্যক্তিদের দেবতার মতো সম্মান করা হয়। আমেরিকার প্রতিটা রাষ্ট্রপতি গণহত্যাকারী, অন্য দেশে আক্রমণকারী এবং লুটপাটকারী, খুনি, ডাকাত হলেও নিজের দেশের একটা টাকাও কেউ চুরি করেনি। এই জন্যে আমেরিকা এত শক্তিশালী হতে পেরেছে। আমেরিকার লোকজন নিজেরা বিভিন্ন অপরাধ করলেও জেনে শুনে কোনোদিন কোনো চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অপরাধীকে নেতা নির্বাচন করে না। আর বাংলাদেশে দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, প্রতারক, খুনি, জালিয়াত এবং জোচ্চোর না হলে কেউ নেতা হতে পারে না। তাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের প্রতিটা রাজনৈতিক দলের ছোট বড় প্রায় সব নেতার বিরুদ্ধেই চুরি, দুর্নীতির অভিযোগ আছে। এদের অনেকেই জেল খেটেছে বা অনেকের বিরুদ্ধে এখনও মামলা বিচারাধীন আছে এবং অনেকেই বিদেশে পালিয়ে আছে। বাংলাদেশের জনগণ যদি নিজেদের দেশকে সত্যি উন্নত, সভ্য এবং আইনের শাসনে পরিচালিত করতে চায়, তাহলে তাদের সৎ এবং নীতিবান ব্যক্তিদের সম্মান এবং তাদের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করতে হবে।
আর সেটা করতে না পারা পর্যন্ত বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না।